সারাদিন সংসারে যত কাজই করি না কেন দিন শেষে রান্না তো করতেই হবে। একবেলাতে রান্না না করলে দেখা যায় যে না খেয়ে থাকতে হবে, এরকম একটা অবস্থা হয়ে পড়ে। সকালবেলাতে রান্নাগুলোও করেছি, সেগুলো তো অনায়াসে দুবেলা কেটে গেছে। এখন রাতে রান্নার ব্যবস্থা করছি। প্রতিদিন একইভাবে মাছ মাংস রান্না করে খেলে দেখবেন আর ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় একটু অন্য কিছু অন্যভাবে ট্রাই করলে মন্দ হয় না। আজকে মন চাইছে পাটায় বাটা মশলা দিয়ে রুই মাছ রান্না করব। কোনো রকমের সবজি ছাড়া রুই মাছটা একদম পাতলা ঝোল করে রান্না করেছি। খেতে মাশাআল্লাহ দারুণ লেগেছে। ধুয়ে রাখা রুই মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে। মাছ ভাজতে দিয়ে এদিকে বাটা মশলাগুলো বেটে নিলাম। পেঁয়াজ বাটা শেষ করে অল্প পরিমাণে সরিষা বাটা করলাম ঝোলে দেওয়ার জন্য। এরপরে কড়াই মাছ ভাজার তেলের মধ্যে আরো তেল দিয়ে ফোড়ন, চেরা কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ভালো করে ভেজে নিয়ে সামান্য পানির মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে সামান্য পানি দিয়ে মশলার উপর তেল ভেসে উঠে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের পানি ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পর নামানোর কয়েক মিনিট আগে সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে রুই মাছের পাতলা ঝোলটা খেতে তো অসাধারণ লেগেছে। আপনারা কে কে এভাবে রান্না করে খান জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।